হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে একটা আমি কেক তৈরি করেছি। এটা করেছি কমলা লেবু আর কলা দিয়ে। তো যে কমলা লেবু অরেঞ্জগুলো একদম অনেক সময় খাওয়া হয় না, শুকিয়ে যে নষ্ট হয়ে যায়, সেটা দিয়ে এই কেকটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর একদম এটা হেলদি একটা কেক। এতে না ময়দা ইউজ করেছি না চিনি ইউজ করেছি। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন দুটো অরেঞ্জ নিচে, যেটা অনেকটা শুকিয়ে গেছে, আর 4টে কলা যেগুলো অনেকটা কালো কালো খারাপ হয়ে এসছে, সেগুলো দিয়েই করব। তো প্রথমে আমি অরেঞ্জটা দুভাগে কেটে নেব, দিয়ে অরেঞ্জের যে রসটা বার করে নেব। এরপর একটা ছাঁকনি নিয়ে এই অরেঞ্জের জুসটা বার করে নেবো, যাতে করে অরেঞ্জের যে বীজগুলো ছাঁকনির মধ্যে পড়ে, আর রসটা নিচে যে বড় পাত্রটা দিয়েছি তার মধ্যে। আর কোনো কিছু যে লেবুর যে কোনো কিছু খারাপ কোনো কিছু যাতে এর মধ্যে না যায়, সেই জন্য ছাঁকনিটা ইউজ করেছি। আর 4টে কলার ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো দেখতে পাচ্ছি এইভাবে কলাটাকে ম্যাশ করে নিতে হবে। এরপর এই অরেঞ্জ জুসের মধ্যে আমি দেব 3 চামচ সাদা তেল, দেব 1 কাপ গুড় পাউডার, এখানে আমি চিনিও ইউজ করিনি। দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব আগে অরেঞ্জ জুসের সাথে। তো এইভাবে মিশিয়ে নেবার পর এতে আমি অ্যাড করব আটা। তো 2 কাপ আটা ইউজ করেছি, ময়দাও ইউজ করিনি, কেন এটা একটা হেলদি আমি কেক তৈরি করেছি, যাতে বড় থেকে ছোট সবাই ঠিকঠাক খেতে পারে। আর দেবো 1 টিস্পুন বেকিং পাউডার। এই চামচটা আমার হাফ টিস্পুনের বদলে জন্য 2বার দিলাম। আর হাফ টিস্পুন দেবো বেকিং সোডা। আর দেবো 2 চামচ মিল্ক পাউডার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এরপর এতে দেবো আমি 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স। আর দেবো যে কলাটা আমি ম্যাশ করে রেখেছি, সেই কলাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কলাটাকে এই আটার যে ব্যাটারটা রেডি করেছি তার সাথে। তো মেশানো হয়ে গেছে। তো এতে আমি দেবো কিছুটা কিশমিশ, কালো আর লাল যে নর্মাল কিশমিশ পাওয়া যায় সেটা। তো তার উপরে একটু আটা ছড়িয়ে দিলাম, যাতে করে খুব ভালো মতন এটা কোটিং হয়ে যায়। এবং কিশমিশগুলো কিছুটা অর্ধেকটা আমি দেবো এই কেক তৈরি করার ব্যাটারের মধ্যে, আর অর্ধেকটা রেখে দেবো কেকটা সাজানোর জন্য। মেশানো হয়ে গেছে। তো অন্যদিকে আমি যাতে আমি করবো কেকটা, সে একটা কেক টিন নিয়েছি, তাতে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপর এখানে আমি একটা পেপার, সাদা এমনি নর্মাল বাড়িতে যে পেপার থাকে সেটাই আমি কেক টিনের সাইজে কেটে নিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি কোনো বাটার পেপারে ইউজ করছি না, নর্মাল বাড়িতে যে পেপার থাকে সেটাই করছি। আর চারদিকেও একটু পেপার দিয়ে দেবো, কেননা কেকটি একটু বড় সাইজের হবে বলে। তো কেক টিন থেকে বাইরে পড়ে যেতে পারে, সেই জন্য আমি এমনি পেপার দিয়ে দিয়েছি চৌকো করে। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ভালো করে আমি এটাকে একদম সমানভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে কেকটা একদম ভালোভাবে হয়, দেখতেও যাতে সুন্দর লাগে। এবার ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা। এর কিছুটা ট্যাপ করে দেবো, তাহলে খুব সহজে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যাবে। আর যে অর্ধেকটা কিশমিশ রেখেছিলাম সেটা উপরে একটু জাস্ট সাজিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে।
এরপর গ্যাসের মধ্যে আগে থেকে আমি একটা বড় গামলা চাপিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এরপর এর মধ্যে এই কেক টিনটা দিয়ে ঢাকা দিয়ে আর ঢাকার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়ে এটাকে 35 থেকে 40 মিনিটের মধ্যে লো ফ্লেমে স্টিম হতে দেবো। যেহেতু বড়কে একটু টাইম লেগে যাবে, তো এটা আমার 35-40 মিনিট লেগেছে। তো এখন দেখতে কেকটা হয়ে গেছে। আর এই কাগজগুলো দেওয়ার জন্য কেকটা কিন্তু খুব সহজেও বেরিয়ে যাবে। এখনও কেকটা গরম আছে, তো এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কেক টিন থেকে। এবার সাইডের যে পেপারগুলো আমি এমনিভাবে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর, কতটা ফ্লাফি হয়েছে। তো এভাবে আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এইভাবে একটা হেলদি কেক। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।